What does note-taking strategy? What does note-taking strategy mean? Note-taking strategy দিয়ে কি বোঝায়? কয়টা দেওয়া আছে? এতে দেওয়া আছে what does note-taking strategy mean অথবা include? Includeটা আসেনি না। Note-taking strategy is helpful for MCQ, matching, and classification types of questions. কি? MCQ এর ক্ষেত্রে লাগে, matching এর ক্ষেত্রে লাগে, classification এর ক্ষেত্রে লাগে। তো matching সে ওরা বললো তিনটা পিরিয়ড L, M, S আপনাকে বললো কি করতে হবে ম্যাচ করতে হবে যে কোন পিরিয়ডের সাথে মিলে লং পিরিয়ড মিডিয়াম পিরিয়ড শর্ট পিরিয়ড L, M, S ওরা L হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া M হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া আর S হচ্ছে থার্ড ক্রাইটেরিয়া ওরা কি বলবে well if you are working for more than one year you are working for long period তাহলে নোট কি নিব L equals 1y চট করে লিখে ফেলবো কি L equals কি 1y এটা হচ্ছে নোট লিসেনিং এ যখন বলবে if you are working for more than or equal to 1 year you are working for long periods তো এই কথাটা বললো না ওরা তো পুরো কথাটা তো আমি লিখতে পারবো না আমি সংক্ষেপে পাশে লিখে রাখবো নোটবুকে মানে আমার কোশ্চেন বুকলেটে L পাশে লিখে রাখবো 1y and if you are working less than 1 year but more than 6 months you are working for medium periods তাহলে ওইটাকে আমরা কি লিখবো as equals 6 between 1 year 6 is smaller than S is smaller than 1 এইভাবে লিখে রাখবো 6 short period 6 is smaller than 1 no S is smaller than 1 and 6 is smaller than S not many তাহলে আমরা বুঝবো এটা কি short term period means S is smaller than 1 and 6 is smaller than S তবে 6 হচ্ছে months 1 হচ্ছে কি year তাহলে আর বাকি রইল কি আমরা তিনটা ক্লাসকে কি বললাম লং মিডিয়াম শর্ট আমি ভুল বলছি এটা মিডিয়াম হবে M ঠিক আছে M is smaller than 1 and 6 is smaller than M আর যখন বলবে শর্ট পিরিয়ড সংক্ষেপে আমরা কি লিখব S is smaller than 6 months so note taking মানে হচ্ছে যে ইনফরমেশনটা ওর স্টেটমেন্ট সেন্টেন্সে দিয়েছে যেটা আমি মনে রাখতে পারছি না বারবার আমাকে ইউজ করতে হবে সেটা আমি শর্টকাট লিখে নিলাম এটা হচ্ছে নোট টেকিং কারণ প্রথমে ওরা ইন্ট্রোডাকশনটা দেওয়ার পরেই বলবে Shaila is working here for more than 3 years
তাহলে কোন ক্যাটাগরিতে ফেলবো, এল, এম নাকি এস? ওটার এল বলবে না আর। So Karim is quite a new student. He has been studying here for over the last 6 months. Answer কি হবে? Medium. এরপরে দেওয়া আছে বিতে কি দেওয়া আছে? Must practice note taking strategy beforehand before you actually apply. আসল পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই বাসায় নোট টেকিং প্র্যাকটিস করে যেতে হবে। না স্যারে বলছে, ঠিক আছে বুঝতে পারছি, পরীক্ষার হলে এইভাবেই লিখবো, তাহলে কিন্তু অবস্থা আরো খারাপ হবে। আগে কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসটা বাসায় প্র্যাকটিস করতে হবে, কিভাবে নোট নিতে হয়। In case of more than one speaker, make a separate column for each speaker. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন দুইজনের মধ্যে কথা হবে বা তিনজনের মধ্যে কথা হবে, সে কথা হলো করিমের সাথে, রহিমের সাথে, শাইলার সাথে। করিম, রহিম, শাইলা, তিনটা আমি কলাম হেডিং দিলাম। এখন তিনজনের মধ্যে কাজ ভাগ হচ্ছে। Well, we are going to organize the birthday party, and Mr. Karim is going to do all the groceries. তখন গ্রোসারিটা কে করবে? করিম। কে এর নিচে আমরা লিখবো জিআর, মানে গ্রোসারিজ। তখন রহিম বলে উঠল, no, I think I go for that because the largest superstore is near my house and I can do the shopping for grocery and come directly over here. And because Karim is close to the department store, he can bring all the, because Karim is living nearby a big bakery, he can bring the cake. তাহলে এখন আগে নোট নিয়েছিলাম, কে এর নিচে কি নিয়েছিলাম নোট? হ্যাঁ, জিআর নিয়েছিলাম। তা এখন জিআরটা কি বললো? পরে দিল অপশন যে জিআরটা হচ্ছে একটা অপশন, নিচে লিখবো সি। সি সি কে লিখে আর একটা টিক মার্ক দিব, ঠিক আছে? আর রহিমের কাছে কি লিখবো আমরা? জিআর। জিআর লিখে আরেকটা টিক মার্ক দিব। তখন শাইলা বলল, yes, that would be very nice, I can prepare tea at home. তাহলে শাইলা কি করবে? চা বানাবে। কে কোন কাজ করছে এরকম যদি একাধিক স্পিকার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কলামটা করব। আমাদের এখানে কে কে ছিল? করিম, রহিম, শাইলা। তো প্রথমে বলা হচ্ছে যে না, গ্রোসারি গুলো কে কিনবে? করিম। তাহলে আমি সাথে সাথে জিআর লিখে ফেললাম না? আবার রহিম বলতেছে না না, বড় গ্রোসারি মানে সুপার মার্কেট তো আমার বাসার পাশে, আমি এটা করি। তাহলে আমরা করবো কি, জিআরটা এখানে লিখে একটা টিক মার্ক দিব, এটা চেয়ে এটা প্রেফারেন্স বেশি। পরে আবার উল্টেও যেতে পারে, শেষ এসে বলে না না আমি করি, তুমি ওটা করো। এই জন্য যতবার শুনবো ততবার লিখবো, কিন্তু একটা করে কি বাড়াবো? টিক মার্ক বাড়াবো। হ্যাঁ, তো এখন and I think Karim should bring the cake because the largest bakery is near his house. তাহলে এখানে আমরা কি লিখবো? কেক। এখন শাইলা বলে উঠলো, yes, that would be very nice, I can prepare tea for all of you. তাহলে এখানে কি লিখবো? এই ধরনের নোট নিতে হবে কোন ক্ষেত্রে? এটা হয় যখন ম্যাচিং কোয়েশ্চেনের ক্ষেত্রে, ম্যাচিং এবং ক্লাসিফিকেশন। একাধিক ব্যক্তি বললে কনফিউজ হয়ে যায়, বিশেষ করে যদি তিনটা মেয়ে হয়, শেষ বোঝা যাবে না, তিনজনকে একরকম মনে হবে। খুব কেয়ারফুলি শুনতে হবে। তারপর কি দেয়া আছে? Don't write everything, সবকিছু লেখার চেষ্টা করবো না। যে গ্রোসারি, না না গ্রোসারি বলছে জিআরও,
CRY না, গ্রোসারি তো সি হবে না, মানে এস হবে না, এস হবে না, মানে জি হবে। এই গবেষণা করার সময় নাই। Don't write everything. Only written relevant words such as names, dates, places, figures, and features. এগুলোই তো আসে বারবার। Write words in short from leaving vowels. কিভাবে লিখতে হবে? In short forms. তাহলে our cattle are in very bad condition. Very bad condition এ কে আছে? Our cattle. Cattle as হবে না, cattle নিজেই প্লুরাল। তাহলে ক্যাটলটা কিভাবে লিখবো? লেখার সময় সি টি এল, লিভিং আউট ভাওয়েল, ভাওয়েল বাদ দিয়ে লিখবো। এটা অভ্যাস করতে হবে। এখন আজকে আপনি শুনছেন, কালকে এটা শুনে পরীক্ষায় অ্যাপ্লাই করতে গেলেন, বিপদ। সিটিএল লিখার পরে যখন ট্রান্সফার করতে যাবেন, সিটিএল কি লিখলাম? ক্যাপিটাল লিখলাম না কন্ট্রোল লিখলাম? হ্যাঁ হ্যাঁ, একটাই নিব, ঠিক আছে। শুধু শুরুতে ভাওয়েল যদি থাকে সেই ভাওয়েলটাই আমরা লিখবো। যেমন বললো what do you want? I want a big orange. কি লিখবো তাইলে? অরেঞ্জ কি লিখবো? O R N. Leaving out all the vowels, you will have to write down the, and you have to make a practice. You have to practice it very frequently so that you become familiar. And here another thing is very, very important is the retention power. Retention power মানে আমি কি লিখলাম সেটা ভুলে গেছি, হয় না এরকম? যখন আমরা কোন একটা কিছু থেকে দূরে থাকি, বিশেষ করে পড়ালেখার ক্ষেত্রে দূরে থাকি, তখন আস্তে আস্তে আমাদের মেধাটা ক্ষয় হতে থাকে। আপনি দেখবেন আপনার বাচ্চাকালে এক বসাতেই 2-3টা কবিতা মুখস্থ করে গেছে, এখন 2টা লাইনই মুখস্থ হয় না, হয় না এরকম? Why? Because you are far away from that. এটা হচ্ছে রিটেনশন পাওয়ার, কতটুকু রিটেইন করতে পারছিস। So because after a long time you are going to prepare for a test and you are going to take the test, it might so happen you should be familiar about your position. নিজের পজিশন সম্পর্কে অবগত থাকতে হবে। এই যে লিখলাম, লেখার পরে মনে আছে কিনা? আচ্ছা, এখন যদি এরকম হয় না, এটা তো বহুত ঝামেলা। আমি অরেঞ্জ বলছি, স্যারে বলছে তো ভাওয়েল বাদ দিয়ে লিখতে। অরেঞ্জের ভাওয়েল কোনটা? এখন মনের চোখে অরেঞ্জের ভাওয়েল নিয়ে গবেষণা শুরু করে দিলাম, এর দিকে লিসেনিং সব শেষ হয়ে যাবে। চকলেট বললো, হ্যাঁ চকলেট, চকলেট বানান কি? CHOCOL নাকি ET নাকি ATE? গবেষণায় বসে গেলাম না তো, অত কিছু করার দরকার না, ভাওয়াল দিয়ে লিখলে CHCLT। এখন যদি সেটাও গবেষণা করতে হয় তাহলে আমি বলবো আই সারেন্ডার, দরকার না, রাইট ইট ইন বাংলা। কারণ বাংলা ইংলিশের চেয়ে দ্রুত লিখতে পারবো, বানান নিয়ে গবেষণা করতে হবে না। চট করে কি লিখে ফেলবো? চকলেট, as fast as you can write. তাও যদি সমস্যা হয়, যেখানে সম্ভব, হ্যাঁ একটা কি করব, চকলেট এঁকে ফেলবো, ঠিক আছে, এরকম করে চকলেটের একটা ছবি এঁকে ফেলবো। The main purpose of note taking is to cope with the listening audio. Listening এ যে অডিওটা চলবে সেটার সাথে যেন আমি তাল মিলিয়ে লিখতে পারি, তথ্যটা আমি যেন চট করে দিতে পারি, এটা হচ্ছে পারপাস। তো সবচেয়ে ইজি হচ্ছে ভাওয়েলটা বাদ দিয়ে লেখা, আর যেখানে সম্ভব সেখানে সিম্বল লেখা। যেমন বললো the world is circular, এখন সার্কুলার বানান লিখতে গেলাম CIRCULAR, লিয়ার, এত কিছু করার দরকার না, একটা বৃত্ত আঁকে ফেললাম। হ্যাঁ, the table is a triangular, এরকম করে এঁকে ফেললাম। পরে যে 10 মিনিট সময় দিবে তখন ম্যাচ করে চিন্তা করে লিখবে।
তো সার্কুলার হলে যদি বলে দ্য ওয়ার্ল্ড ইজ সার্কুলার সার্কেল, আর যদি বলে দ্য টেবল ইজ ট্রায়াঙ্গুলার, একটা ট্রায়াঙ্গুলার ছবি এঁকে ফেলবো। এরপর আসছে কি রাইট কমন ওয়ার্ডস ইন সিম্বলস, ফর এক্সাম্পল অ্যাডভান্টেজ, যদি বলে অ্যাডভান্টেজ তাহলে একটা পজিটিভ সাইন লিখে ফেলবো। হ্যাঁ, the main advantage of using a car is safety, তাহলে কি লিখবো প্লাস এসএফটি, প্লাস এসএফটি বয়। ডিসঅ্যাডভান্টেজ যদি বলে the disadvantage of having a large car is fuel, তাহলে কি লিখবো মাইনাস FUL, এটাকে লিখবো মাইনাস FL লিখবো। আর যদি কনফিউশন থাকে তাহলে FL লিখবো, সেটা আছে। During 30-second break, match your notes with questions and find your answers. Erpore, when you finish one half of the section, you will be given some time. Look at your art, match with the question. Easy easy করে যে আর্টটা করছি, বানান লিখছি, ভয়েল বাদ দিয়ে লিখেছি, ছবি আঁকছি, এটা আমরা কি করব প্রশ্নের সাথে মিলিয়ে সঠিকটা লিখে রাখবো। তাহলে এই হলো আমাদের নোট টেকিং। কি দেখলাম এটা? নোট টেকিং